we start with the next chapter, loop. তো লুপের মধ্যে তিনটে পার্ট হয়, একটা ফর লুপ যেটা এখানে শো করছে, এবং একটা while loop, and the next one is do while loop. তোমরা এক এক করে তিনটে ডিসক্রাইব করব। ফর দ্য ফর লুপ কিছু ইনস্ট্রাকশনস রয়েছে। ফার্স্ট অফ অল, সাপোজ আমরা যদি এখান থেকে নিই, সরি, সো ফার্স্টে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফরের পাশে কি আছে, ফরের পাশে আছে i ইকুয়াল টু 0। সো i ইকুয়াল টু 0 মানে হচ্ছে যে দিস ইজ এ ইনিশিয়েশন পার্ট, ওকে। অ্যান্ড দেন সেমিকোলন, সেমিকোলন মানে কি আগে বুঝিয়েছিলাম, সেমিকোলন মানে টার্মিনেট, সি এর ক্ষেত্রে টার্মিনেটর হচ্ছে সেমিকোলন। সো ইনিশিয়েশন, দেন দ্য নেক্সট পার্ট ইজ কন্ডিশন, অ্যান্ড দ্য নেক্সট পার্ট ইজ আপডেশন। তো এর ফাংশন কি? এর ফাংশন মানে হচ্ছে যে ফার্স্টে আমার জিনিসটা একটা জিরোয় পজিশন থেকে স্টার্ট হবে, এবং দেন সেটা আমার চলবে কত 10 স্ট্যান্ডার্ড অবধি বা 10 স্টেপ অবধি। সো 0 থেকে 10 অবধি যদি কোনো কিছু চলে, তো সেটা হওয়া মানে কি টোটাল কতজন, কতটা টোটাল হচ্ছে আমার এখান থেকে 11খানা, টোটাল আমার এখানে 11খানা স্টেপস এখান থেকে আমার পারফর্ম করবে। তো সাপোজ আমি এখানে কন্ডিশনটা লাগালাম, এবং আপডেশন আমি এখানে লিখেছি যেহেতু এখানে i প্লাস প্লাস, মানে ফার্স্টেরটা আমার আসবে 0, এবং তারপরেরটা আসবে আমার 1, তারপরটা আসবে আমার এখানে 2, মানে প্লাস 1 করে করে যাচ্ছে, দেন আসবে আমার এখানে 3, দেন আমার আসবে এখানে 4, দেন এখানে আসবে 5। তো এভাবে আমি আপ টু 10 এখান থেকে প্রিন্ট করাবো। দিস আর দ্য স্টেটমেন্ট অফ দ্য ফর লুপ। মানে যদি আমি একটা কোড দিয়ে লিখি, নেক্সট থিং for loop dot c hashtag include stdio stdio dot h int main, then suppose আমি লিখলাম, তাহলে কিভাবে লিখবো যে for then initiation, so int I equal to 0, I less than up to দিলাম 10, then terminator then I plus plus। so then আমি কি লিখতে পারি এখানে, then আমি লিখতে পারি যে printf আমার hello world, এটাকে আমি এখান থেকে প্রিন্ট করাবো। and then as usual there is return 0, ওকে। তো এবার যদি আমি এটাকে রান করি তাহলে কি পাবো দেখি, এই যে আমার হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড আমার এখানে 10 টাইমস প্রিন্ট হয়েছে। কিন্তু এটা দেখতে ভীষণ ইয়র্ড লাগছে যে এরকম পরপর গায়ে গায়ে লেগে জয়েন হয়েছে। তো আমি আইদার করতে পারি কি, যদি আমি চাই যে আমি পরপর পরপর লাইনে লিখবো, তো আমি আগেই বুঝিয়েছিলাম যে পরপর লাইন লেখার জন্য কি ইউজ করতে হয়, যে আমার স্ল্যাশ এন, এটা লিখলে প্রত্যেকটা হ্যালো ওয়ার্ড 10 বারই প্রিন্ট হবে, কিন্তু প্রতিটা লাইনে আলাদা আলাদাভাবে প্রিন্ট হবে, যেরকম লাইক দিস 10 টাইমস প্রিন্ট হয়েছে এখান থেকে, ঠিক আছে। সো এটা ছাড়া আমি যদি বলতাম এখানে আমি স্ল্যাশ এন না লিখে যদি এখানে স্ল্যাশ টি লিখতাম, তাহলে কি হবে, তাহলে প্রতিটা লাইনে না প্রিন্ট হয়ে কিছুটা গ্যাপ গ্যাপ দিয়ে দিয়ে আমার হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট আউট হবে, যেরকম এরকম যে হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড এরকম হবে, ঠিক আছে। তো ফর লুপে এটা যেরকম আমি অ্যাসেন্ডিং অর্ডারে বললাম, তো ডিসেন্ডিং অর্ডারও হতে পারে। সাপোজ আমি এখান থেকে বললাম যে আই ইকুয়াল টু, সো প্রিন্টে যদি আমি বলতাম এখানে পার্সেন্টেজ ডি কমা আই, তাহলে কত আমার যে 0 থেকে 10 অবধি এখানে আমার প্রিন্ট হতো। জাস্ট আমি এখানে अगेन আমি এটা লিখতে ভুলে গেছি, সরি, দিস ইজ মাই ফল্ট। সো 0 থেকে 9 অবধি এখানে আমার প্রিন্ট হলো। তো এটা আমি এখানে কি করলাম, অ্যাসেন্ডিং অর্ডারে ফর লুপ দিয়ে প্রিন্ট করলাম। বাট আমি যদি চাই যে আমি অ্যাসেন্ডিং অর্ডারে প্রিন্ট না করি, যে ডিসেন্ডিং অর্ডারে প্রিন্ট করাবো, তাহলে কি হবে, ডিসেন্ডিং অর্ডারে জাস্ট কিছু জিনিস সেখানে চেঞ্জ করবো, যেরকম ফর ইন্ট আই অবভিয়াসলি লিখতেই হবে, বিকজ ফর দ্য ইনিশিয়েশন। এখানে তাহলে কি করবো আমি, এখানে তাহলে আমি লিখলাম কি 10 10, এবং এই পোর্শনটা তাহলে আমি একটু চেঞ্জ হবে, সেটা কি হবে গ্রেটার দেন 0, অ্যান্ড এটা আমার ইনক্রিজিং অর্ডার না লিখে আমি কি লিখবো এখানে ডিক্রিজিং অর্ডারে। সো এবার যদি আমি এটাকে রান করি তাহলে কি পাবো, যে ডিক্রিজিং অর্ডারে 10 থেকে 1 অবধি সব কটা এখানে আমার প্রিন্ট হলো, ঠিক আছে। তো মুভ টু দ্য নেক্সট চ্যাপ্টার হুইচ ইজ ওয়াইল লুপ। ওয়াইল লুপ ফর লুপের মতোই অনেকটা, বাট কিছু কিছু জায়গায় একটু ডিফারেন্ট।
যেরকম ফর লুপে আমরা ফার্স্টেই ইনিশিয়েশন দেন কন্ডিশন লাগাচ্ছিলাম এবং তারপর আমরা আপডেশন করছিলাম, বাট হোয়াইল লুপের ক্ষেত্রে ব্যাপারটা একটু ডিফারেন্ট। কিরকম না, ফার্স্টেই এখানে আমরা আগে ইনিশিয়েশন তো করছি, সেটা কোনো সমস্যা নেই, বাট ইনিশিয়েশন করার পর আমরা আগে কন্ডিশন লাগিয়ে দিচ্ছি এবং কন্ডিশনের পর আমরা আপডেশনের বদলে আগে আমরা কোডটা লিখছি এবং তারপর গিয়ে আমরা আপডেশন করছি, লাইক দিস। ফার্স্টলি ইনিশিয়েট করছি, দেন আমি কন্ডিশন লাগাচ্ছি যে আইটা 10 অবধি যাবে এবং দেন আমি কোড লিখে আপডেশন করেছি। তো ডু হোয়াইল লুপের ক্ষেত্রে কি হবে? ডু হোয়াইল লুপের ক্ষেত্রে হচ্ছে যে এখানে ফার্স্টে আগে ইনিশিয়েশন করছে, বাট কন্ডিশন সবার লাস্টে বসবে। এটা সবচেয়ে মেজর ডিফারেন্স ফর এবং হোয়াইল লুপের সাথে, যে ডু হোয়াইল লুপে কন্ডিশন সবার লাস্টে হয় এবং ফার্স্টে কি হবে, ইনিশিয়েশনের পরে কোডটা আমার এখানে এক্সিকিউট করবে এবং তার সাথে আপডেশনও হয়ে যাবে, বাট আমার কন্ডিশনটা বসে সবার লাস্টে। তাহলে আমি যদি এখানে একটা লিখি তাহলে এখান থেকে বুঝতে পারবো যে ফার্স্টে যদি ফর লুপের ক্ষেত্রে দেখি, যে ফর লুপের ক্ষেত্রে এখানে কি হয়েছিল, যে ফর লুপে আমি ফার্স্টে বলেছিলাম যে ফর ইন্ট i int i equal to 0, I less than n, and then terminator, and then updation যেমন I plus plus। এবং then bracket close and then the terminator is here. So this is a for loop syntax. So when we say about the while loop এ কি বলেছিলাম যে আগে আমার ইনিশিয়েশন হবে, যেটা একদম এখানে দিয়েছে, যদি ইনিশিয়েশন হবে দেন আমার কন্ডিশন লাগাচ্ছি, দেন আমার ব্লক অফ কোড এন্ড দেন আপডেশন। তো পুরোটা আমি একটুখানি কোড দিয়ে বোঝাচ্ছি। তো ফর লুপ আমি এখান থেকে বলে দিয়েছিলাম যে ফর লুপের ক্ষেত্রে আমরা কি করে ফাংশন কাজ করেছিলাম। তো এবার আমরা বলছি এখানে হোয়াইল লুপের ক্ষেত্রে, হোয়াইল লুপটা সেম, যে ফার্স্ট আমি ইনিশিয়েশন করে নিচ্ছি এখান থেকে যে ইন্ট I equal to suppose 0, then while I less than 10, printf percentage d slash n and then comma I, so then terminator, and then আমি এবার এখানে আপডেশন করছি লাইক দিস। তো দিস ইজ মাই হোয়াইল লুপ কোড। এবার যদি একটা রান করি তাহলে কি পাবো, 0 থেকে 9 অবধি পাবো, বিকজ এখানে আমি ইনিশিয়েট করছি 0 থেকে 10 এর লেস দেন, মানে 10 এর আগে অবধি। যদি এখানে আমি লেস দেন ইকুয়াল টু লিখতাম তাহলে আমার 10 অবধি প্রিন্ট হতো, মানে 11 বার আইটা প্রিন্ট হতো, বাট যেহেতু আমি এখানে লেস দেন 10 লিখেছি আমার মাল্টিপল টাইম এটা হবে হচ্ছে মানে 10 বার। দেখি এই যে 0 থেকে আপ টু 9 প্রিন্ট হলো। এবার এই সেম জিনিসটাকে যদি বলি আমি যে তোমার কি করব, আমি রিভার্সে করব, তখন তাহলে আমি কি করতে পারি জিনিসটা, তখন এটাকে আমি 10 করে দেবো এবং এটাকে করে দেবো হচ্ছে আমি যে গ্রেটার দ্যান 0 অ্যান্ড এভরিথিং ইজ ওকে, জাস্ট এখানে হচ্ছে মাইনাস মাইনাস, বাস। যদি এটাকে আমি ওপেন করি তো এটা আমার 10 থেকে 1 অবধি পুরোটা প্রিন্ট হলো, 0 প্রিন্ট হবে না, বাট 10 থেকে 1 পুরোটা প্রিন্ট হলো ইন রিভার্স অর্ডার। ওকে, সো মুভ অন টু দ্য ডু হোয়াইল লুপ। ডু হোয়াইল লুপে কি করব, ফার্স্ট আগে আমি ইনিশিয়েট করব যে ইন্ট I equal to 0, then do printf percentage d slash n, then I plus plus, and then হচ্ছে আমার এখানে while
I less than 10. This is the do while loop syntax. তো এটা যদি আমি আবার রান করি তাহলে কি পাবো, ঠিক সেম ওয়াইজ যে আমি 0 to 9 অবধি পেলাম, এবং এটাকেও যদি আমি চাই যে রিভার্স অর্ডারে করবো তাহলে কি হবে, ঠিক সেম ওয়ার্ড যেরকম আমি ফর লুপ বা ডুয়াল লুপেও দেখালাম, ওই ওয়াইল লুপে দেখালাম, ঠিক সেম ভাবে আমি ডুয়াল লুপে এটা ফাংশন করতে পারি যে i ইকুয়াল টু 10 অ্যান্ড ডু এর পর জাস্ট বাস এটা i মাইনাস 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 মাইনাস, এবং এটার ক্ষেত্রে আমি বলবো এখান থেকে যে গ্রেটার দ্যান 0, বাস দেন তার এটা আমাদের রিভার্স অর্ডারে প্রিন্ট হয়ে গেল। ঠিক আছে, বাস আপ টু নাও দ্য লুপ ইজ কমপ্লিট। সো বিগিন উইথ দ্য নেক্সট চ্যাপ্টার। কি বলবো এখানে, ব্রেক অ্যান্ড কন্টিনিউ। তো ব্রেক অ্যান্ড কন্টিনিউ মানে কি, ব্রেক অ্যান্ড কন্টিনিউ মানে সাপোজ ধরা গেল যদি আমি 0 থেকে 10 অবধি প্রিন্ট করাচ্ছি, তো 0 থেকে 10 অবধি প্রিন্ট করাতে গিয়ে আমি দেখলাম যে আমি 0 থেকে 6 অবধি চাই, বাকিগুলো আমার কোনো প্রয়োজন নেই, তাহলে আমি কি করবো, তাহলে বাকিগুলো আমি বাতিল করে দেবো। বাট বাকিগুলো বাতিল করা তো ইজি নয়, বিকজ আমি প্রিন্ট করাচ্ছি 0 থেকে 10, তাহলে তার মধ্যে থেকে আমি 6 এর পর থেকে বাতিল করবো কিভাবে, তার জন্য এখানে আমি কি ইউজ করবো না, ব্রেক স্টেটমেন্ট ইউজ করবো। যে আমার 0 থেকে 6 অবধি যাওয়ার পর যেই কম্পিউটার 6 পাবে তখনই কি হবে, বাকিটাকে টার্মিনেট করে দেবে। বাট কন্টিনিউ ব্রেকের একদম অপোজিট। কন্টিনিউ মানে হচ্ছে যে যখনই ও 6 কে দেখতে পাবে বা ওটাকে স্কিপ করে দেবে, স্কিপ করে বাকিগুলোকে প্রিন্ট করে দেবে। মানে আমি বললাম যে আমি 0 থেকে 10 অবধি প্রিন্ট করতে গিয়ে আমি 6টাকে চাইছি না, যে আমি 6 ওয়ার্ড ডিজিটটা যেন না থাকে, তাহলে কি করবো, 0 থেকে 10 অবধি প্রিন্ট হবে অ্যাজ ইউজুয়াল, বাট আমার 6 আসা মাত্রই সেটা স্কিপ করবে এবং আবার 7 থেকে প্রিন্ট হয়ে যাবে। সেটা কিভাবে জাস্ট একটু দেখে নিই। এই যে সাপোজ যদি আমি এখানে বলি যে ইন্ট মেন, দেন আমি ইনিশিয়েট করছি এবং দেন আমি এখানে ফর লুপ লাগিয়েছি এবং এখানে বলেছি যদি আমার ইফ আমার 6 পায় তাহলে কি হবে, তখন সেটা আমার এখানে ব্রেক করে যাবে এবং দেন আমি এখানে প্রিন্ট করাবো, দেখি আউটপুট কি আসে। 0 থেকে 5 অবধি এসছে এবং যেই 6 কে পেয়েছে তো 6 থেকে সেটা কি হয়েছে, টার্মিনেট করে গেছে। এবার আমি যদি বলি যে আমি সেম জিনিসটাকে আমি কন্টিনিউ হিসেবে দেখবো, তো কন্টিনিউ হিসেবে গেলে কি করবো, জাস্ট ব্রেকের জায়গায় আমি যদি এখানে কন্টিনিউ করে দিই তাহলে কি হবে, তাহলেই আমার 6টা স্কিপ করে যাবে, দেখি সেটা আসে কিনা। এই যে তাহলে কি হলো, এখান থেকে আমি 0 1 2 3 4 5 6 স্কিপ করে গেছে এবং 8 7 8 9 অবধি প্রিন্ট হয়ে গেছে। সো এটা হচ্ছে আমার এখান থেকে ব্রেক এবং কন্টিনিউ স্টেটমেন্ট। সো নাও উই আর ডিসকাসিং অ্যাবাউট দ্য নেস্টেড লুপ। নেস্টেড লুপ মানে হচ্ছে যেটা লুপের মধ্যে লুপ আমার ফাংশন করছে। বেসিক্যালি আমরা আগে ফর লুপ, ওয়াইল লুপ, ডুয়াইল লুপ দিয়ে যা বলেছি, নেস্টেড লুপ আলাদা কিছু না, জাস্ট ওগুলোকে ইউজ করে করা। বাট হ্যাঁ, এখানে জাস্ট আমরা কি করব, দুখানে লুপ ইউজ করব। আগের গুলোতে আমরা একটা করে লুপ ইউজ করছিলাম, এখানে জাস্ট দুটো করে লুপ ইউজ করব। সাপোজ এখানে যেরকম লিখেছি যে নেস্টেড লুপ ইজ আ নাথিং বাট আ লুপ ইন আ লুপ। তো কিভাবে লিখছি, ফার্স্টে যেরকম আমরা নর্মাল মেইন ফাংশন ইউজ করছি এবং দেন ইনিশিয়েশন করছি, দেন দেখো যে দুবার ফর লুপ ইউজ করছি, আমরা চাইলে এখানে আমরা ওয়াইল লুপ ইউজ করতে পারতাম, ডুয়াইল লুপ ইউজ করতে পারতাম, কোনো প্রবলেম নেই, বাট এখানে আমি ফর লুপ লাগিয়ে করেছি। এবং তারপর জাস্ট প্রিন্টএফ পার্সেন্টেজ ডি আই জে। তোমার মনে হতে পারে যে আমি এখানে দুবার কেন পার্সেন্টেজ ডি লাগিয়েছি, বিকজ আমরা পার্সেন্টেজ ডি কখন লাগাই, একটা কোনো ডিজিটকে সেটাকে ডিফাইন করতে, তাই না। তো এখানে যেহেতু দুখানা আছে, একটা আই আছে এবং একটা জে আছে, তাহলে দুটো ডিজিট আছে, তাই দুটো ডিজিটের জন্য আমরা এখানে দুবার পার্সেন্টেজ ডি ইউজ করেছি এবং সিম্পলি দেন জাস্ট রিটার্ন 0 অ্যান্ড এন্ড দ্য কোড, বাস এটুকুই হচ্ছে নেস্টেড লুপ।